करते हैं, सोए अपनी किस्मत को बेदार करते हैं, सोए अपनी किस्मत को बेदार करते हैं। सुभान अल्लाह, जब भी जन्नत बोलो बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। ও যুবক ভাইরা, মায়ের সেবা করে জান্নাত অর্জন করে নে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আইনাল জান্নাত, জান্নাত কোথায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম বয়ান করেন এমন এক পূর্বের ঘটনা, মা এবং বেটা, এক মা একটা বেটা একটা বহুমা, বহুমা থেকেও তো মিল মহব্বত চলতো, আর বেটা যেত কোথায় সকালে নাস্তা পানি করে, সারাটা জঙ্গলে জঙ্গলে লকড়ি কাটতো, ধূপ বাতাসে লকড়ি কাটার পর যে সময় টাইম হয়ে যেত বাজারে বিক্রি করে যা কিছু পয়সা জোগাড় হতো, আর কি বলে আটা গম ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতো খাবার জন্য। এমনি ভাবে প্রত্যেক দিন সে এমনি ভাবে লকড়ি কাটে সদাপাতি করে বাড়ি ফিরে আসে। এমন একদিন তার বৌমার কাছে ইবলিস শয়তান ভর করলো, বলে ওরে বৌমা তুমি কি দেখছো? তোমার বহু তোমার শাশুড়ি মার বসে বসে খায়, আর তুমি চুলহার মধ্যে আগুন মানে গরম আগুন তোমার শরীরে গরম লাগে, তোমার শরীরটা কি হয়ে গেছে? ওই ইবলিস শয়তান তার মাথাতে কথাটা দিয়ে দিল। সেই দিন থেকে মার সাথে শাশুড়ির সাথে বৌমা আর দেখতে পারেন না। হঠাৎ একদিন আল্লাহ আল্লাহুস সামাদ বৌমার কাছে শাশুড়ি বৌমাকে দেখতে না পেরে ঝগড়া করে সেদিন কিন্তু দুপুরের খানা রেডি করলো না। কাঠুরিয়া চলে গেছে কাঠ কাটতে, এবার দেখলো দুইটা হয়ে গেল, কেন খানা আসে না? তিনটা হয়ে গেল, চারটা হয়ে গেল, যখন সন্ধ্যা হতে লেগেছে বলে আসবেন না, সমস্ত লকড়ি কাঠি বিক্রি করে বাজাকে বাড়িতে ফিরে আসলো। নিজের বউকে বলছে বলো আজকে তুমি কেন খাবার নিয়ে যাওনি? গুরুত্বপূর্ণ কথাটা বলতে যাচ্ছি, কথাটা বলছি মা বোনরা ধ্যান দিবেন, খুব গুরুত্বপূর্ণ। কেন তুমি নিয়ে যাওনি? নিজের স্ত্রীকে বলছে কেন নিয়ে যাওনি? সুবহানাল্লাহ। আর 50 টাকা তো ও বলছে কেমন করে নিয়ে যাব? তোমার মা আমাকে মেরেছে। বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গালি গুলুজ করে আবার গালের মধ্যে তামাচা লাগিয়েছে। কেমন করে আমি আপনার খানা নিয়ে যাব বলো তো? সমস্ত মাথাটা বিষে তো একদম আমি ছটফট করছি, খুবই ব্যথা লেগেছে, ব্যথা লাগছে খুবই, এই জন্য খানা নিয়ে যেতে পারেনি। এদিকে বউর কানের মধ্যে ইবলিস কথা ঢুকিয়ে দিয়েছে কূটনীতি, আর এদিকে ওই ছেলের মাথায় ঢুকালো ইবলিস। বলে কি দেখো, আর এই সুযোগ ছাড়া যাবে না। রাগের মাথায় বলছে বলো অর্ধাঙ্গিনী আমার মা জননী কোথায়? বলে ওই যে আগুন তাপতেছে, কাঠের লকড়ি জ্বলে আগুন তাপতেছে, শীতকালের রাত, বৃদ্ধ মা আগুন তাপতেছে। ওই ছেলেটার প্রতি উচিত ছিল আগে প্রথমত মাকে জিজ্ঞাসা করতে হতো, জিজ্ঞাসা না করে ওই ছেলেটা রাগের মাথায় ওই মায়ের পিঠের মধ্যে এমন একটা জোরসে লাথি মারলো, এগে লাথির চোটেতে মা জননী আগুনের মতো তড়পে তড়পে চিরস্থায়ের জন্য বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন নিশা ভেঙেছে, আল্লাহ আমি কি করলাম? আমি বড় অন্যায় করলাম।
যে মা আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখে তো কষ্ট করেছে, নিজে খায়নি আমাকে খাওয়াইছে, নিজে পরে নাই আমাকে পরিধান করাইছে, নিজে পানি পান করে নাই আমাকে করাইছে। হে আল্লাহ, আমি এমন বড় অন্যায় করে দিলাম, বড় পাপ করে ফেললাম। রব্বুল আলামিন তুমি আমায় ক্ষমা করো। সকাল না হতে হতে আল্লাহ সমস্ত মায়ের জলা জলা দিগুলো একত্রিত করে আল্লাহ ওই জলা হদ্দিগুলো একত্রিত করে মায়ের মাথাটা সো আল্লাহ আল্লাহ তার জানাজা পড়ায় দফন করে দিল। কিন্তু মায়ের জন্য মন সব সময় কাঁদে। রব্বুল আলামিন আমি বিরাট অন্যায় করে দিলাম। বউর কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমি এই মা আর কোটি টাকা দিলে খুঁজে পাবো না। রব্বুল আলামিন তুমি আমায় ক্ষমা করো। কিন্তু শান্তি পাই না, শান্তি পাই না। স্বপ্নে তোকে যেন কে আওয়াজ দিচ্ছে রে পাগল, ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না। কারণ মায়ের সাথে এত তুমি অন্যায় করেছো। জীবন্ত অবস্থায় তোমার মাকে লাথি মেরে দাও দাও করে আগুনে ফেলে দিয়েছো। তোমার মা জ্বলে পড়ে শেষ হয়ে গেছে, আবার তুমি ক্ষমা চাইতেছো। ওই যুবকটা কোন নিন্দা ভেঙে গেল, কেঁদে কেঁদে বালির ভিজিয়ে দেয়। বলে তাহলে আমি বুঝতে পারলাম এই কথা শুনে, আমি নিজের স্ত্রীর কথা শুনে আমি এইটা অন্যায় করে ফেলেছি। সকাল বেলায় নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিল। বলে ওরে হারাম করে যা শোনো, ও পাগলির বেটি পাগলি, তোমার কথা শুনে আমি নিজের জান্নাতকে হারিয়েছি, নিজের জান্নাতকে হারিয়েছি। কবি বলে আল্লাহ আল্লাহ সামাদ জম্বি জান্নাত দেখনি হ্যায়, জম্বি জান্নাত দেখনি হ্যায়, अच्छी तरह देख लो या रसूल अल्लाह या हबीब अल्लाह, जन्नत देखने जन्नत देख लो। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। हजरत मौलाना अब्दुल मालिक ना क्या, अब्दुल मालिक साहेब जिंदाबाद। अरे जोर से बोल, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। अखज़ा शातन मिनहा, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। गुलामाने मोहम्मद आ रहा है, जरा पहचान तो दीजिए। गुलामाने मोहम्मद आ रहा है, जरा पहचान तो दीजिए। और नबी के इश्क मोहब्बत में मर के तो देखिए कि इन्नल जन्नत तश्ताक़ु इला अरबाति नफरिन तालिल कुरान व मुतइमिल जियान व हाफिजिल लिसान व सायम फी शहर रमजान। जोरे से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी की गुलामी हासिल करोगे तो तुम जन्नत की तलाश में रहोगे, नहीं जन्नत तुम्हें ढूंढेगी, जन्नत तुम्हें तलब करेगी। ऐना रुजूल, कहाँ है वो मर्द? जन्नत खुद तुम्हें तलब करेगी। धीरे धीरे हम जिक्र सरकार करते हैं। এবার আপনারা জানতে পারছেন গাড়ি লেগে আছে রওয়ানা, উনি বলবেন আল্লাহ আল্লাহ সামাদ। দ্বিতীয় কথা বলি, ওই মেয়েটা যুবক ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি কি অন্যায় করে দিলাম, তালাক দিয়ে দিল, চলে গেল কোথায়, चले गए कथाई। आओ हाजी हुसैन शाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। মক্কা নগরে গেলেন, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করছে, 1 বছর ধরে কান্না, গুনাহ মাফ হয় না। 2 বছর এমনি করে, 4 সানাতিন হুয়া ইয়াবকা, এমন ভাবে কান্না করে 4 বছর ধরে। একজন আল্লাহর ওলি প্রত্যেক বছর হজ করতে যায়। হজ জীবনে একবার ফরজ না, কয়বার? একবার। একবার। বাকি এলাদে চলে যায়, গেলা কি করতে যায়? উমরা করতে যায়। বলে আমি তো 22 বার হজ করে আসলাম। মাসলাটা খুবই জানকারি, 22 বার হজ করে আসলি? আরে একবার হজ করেছিস, কিন্তু এটা বর্তা পড়ে যাচ্ছে কে 22 বার হজ করতে গিয়েছিল। চলতি ভাষা 4 বছর
এবার দেখলো ওই যুবকটা দোয়া কবুল হয় না, দুইটা এই যে হাত আছে হাত, দুইটা হাত কেটে দিল। আগে পাও কেটেছিল, দুইটা পাও কেটেছিল, কবুল হয় না। দুইটা হাত কেটে দিল, কবুল হয় না। দুইটা চোখ উঠিয়ে দিল, কবুল হয় না। 4 বছর ধরে কান্না করছে রব্বুল আলামিন, আমি কি এমন অন্যায় করেছি দোয়া কবুল হয় না কেন? আল্লাহর ওলি কন্টিনিউ 4 বছর ধরে দেখে জিজ্ঞাসা করছে, ওরে আল্লাহর বান্দা, আমি তোমাকে এই থেকে এই রূপে দেখলাম, কারণটা কি? বলে হুজুর, আমি নিজের জীবন্ত বুড়ি মাকে পাছাতে লাথি মেরে আগুনে ফেলে দিয়েছিলাম, জলে খাকাস্তার হয়ে গেছে। আমি নিজে অনুভব করতে পারলাম আমি বিরাট অন্যায় করে ফেলেছে। এ হুজুর, 4 বছর ধরে কেঁদে কেঁদে গিলাফ ধরে দোয়া চাইছে। এ হুজুর, এই পর্যন্ত আর আমার দোয়া কবুল হয় না, পাপ মোচন হয় না। ওই আল্লাহর ওলি এবার মনে মনে চিন্তা করলো, দেখি কি করা যায়। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন বলে সাজদাতে পড়ে আছে। রব্বুল আলামিন এর কেন গুনাহ মাফ হয় না? হাতিফ থেকে আওয়াজ ছুটে আসলো, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, ওকে বলে দাও আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আমার কাবা শরীফের গিলাফ ধরে নিজের গুনাহকে মোচন করাতে চায়, মাফ করাতে চায়, আমি রব্বুল আলামিন তার গুনাহ মাফ করব না। বলে কেন? কারণ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। समझ रहा हूँ, घबराने की जरूरत नहीं है। बहुत खटा लिया, हाँ, बहुत खटिए लिया রাসূলুল্লাহ। তো এবার মনে মনে চিন্তা করতে কি হবে? বলে যাও, তোমার মা কোথায়? তোমার মাকে যে কবরস্থানে দফন করেছো, মায়ের কাছে যে তুমি ক্ষমা চাও। আর যখন মায়ের কাছে এসে ক্ষমা চাইলো, মহান রব্বুল আলামিন খুশি হয়ে তার সমস্ত গুনাহ খাতাকে माफ कर दिया। तो जंग बदर में आका का एजाज तो देखो। सुभानअल्लाह, सुभानअल्लाह। इसी के बाद जंग बदर में आका का लकड़ी करे वो काम, लकड़ी करे वो काम जो तलवार करती है, लकड़ी करे वो काम जो तलवार करती है। फमय्यामल मिसकाला जर्रतिन खैरन यारा। যদি আপনি পৃথিবীর বুকে বান্দা হোক ইয়া বান্দি, ছেলে হোক ইয়া মেয়ে, যে কোনো ধর্মের লোক, যদি পৃথিবীর বুকে আপনি জাররা জাররা যদি আপনি কোথাও নেকি উপার্জন করেছেন, মহান রব্বুল আলামিন সমস্ত নেকিগুলোকে আপনাকে দেখাবে। যদি খারাপ কোথাও কতরা কতরা যদি গুনাহ কামিয়েছেন, সে মহান রব্বুল আলামিন আপনাকে ওই গুনাহগুলোকে দেখাবে। তখন তো বাঁচার উপায় নাই। অতএব আমি আপনাদের কাছে বলবো যে সামনে রমজানুল মুবারক আছে, ভাইরা আমার, বোনরা, নিজের স্বামীর সেবা করবেন, বাপ মাকে খুশি রাখবেন, নিজের আলী আওলাদকে মোহাব্বত প্যার দিয়ে রাখবেন, খুশ রাখবেন। ইনশাআল্লাহুল আজিজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর কি বলে মিথ্যা বলবেন না, সর্বসদা সত্য বলবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের দরবারে দোয়া কি আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আপনাদেরকে, সর্বস্ব আমাকে শরীয়তের প্রতি চলার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে যাতে আমি একটু কথা বলে যাই। এই যে আপনারা দেখতে পাই যেখান থেকে দুইজন আল্লাহর মেহবুব শুয়ে আছেন, বাপ বেটা দুইজনেই, উনিও খেলাফতি পেয়েছেন, ইনিও খেলাফতি বাপ দিয়েছেন। এটাকে মনে রাখবেন। আর নম্বর 1 যে